হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নতুনভাবে নতুন টপিক নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি অনেক কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করতে অনেক টাইম লাগলো। তার জন্য অনেক ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা আজকে আবার নতুনভাবে ক্লাস শুরু করব। ওকে, সেই ক্লাসটা হচ্ছে তোমাদের সবার পরিচিত একটা ক্লাস এবং খুব ইন্টারেস্টফুল ক্লাস, যেটা তোমাদের ক্লাস 10-এ লাগবে। ওকে, সেটা হচ্ছে মোলের ধারণা। তোমরা ক্লাস 9-এর মধ্যে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এও লাগবে, প্রয়োজন। ঠিক আছে, ক্লাস 10-এ যে 5 মার্কের একটা অধ্যায়ে থাকবে, সেই অধ্যায়ে এখান থেকে কোশ্চিন থাকে। ঠিক আছে, মৌলের ধারণা থেকে। তো মৌলের ধারণা চ্যাপ্টারটা আমরা সবাই ভালোভাবে শিখে নিব। ওকে, বাড়িতে হোক, যেভাবে হোক, যেখানেই হোক, সবাই মৌলের চ্যাপ্টারটা ভালোভাবে শিখবে। মৌলের ধারণা, মোল কনসেপ্ট, MOLE, মোল কনসেপ্ট। ডিয়ার বাচ্চো, আজকে ডেট কত বলতে পারবে কেউ? আজকে ডেট হচ্ছে 24/7/20। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলের ধারণা। তাহলে মোল জিনিসটা কি তোমরা পড়েছো ছোটোবেলায়, কি পদার্থের পরিমাণে এর একক হচ্ছে মোল। পদার্থের পরিমাণের একক, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে মোল কাকে বলে এটা সবাই জানো, এটা একটা একক, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, মানে মোল এককে প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা কয়েকটা ছোটোখাটো জিনিস সম্পর্কে আগে জেনে নিব। ফার্স্টে আমরা জানি প্রমাণ চাপ ও উষ্ণতা জিনিসটা কি। প্রমাণ চাপ ও উষ্ণতা কি? প্রমাণ চাপ ও উষ্ণতা, যেটাকে STP বলা হয়। ঠিক আছে, STP বা NTP বলা হবে। তাহলে প্রমাণ চাপ হচ্ছে 76 সেমি পারদৃশ্যম্যের চাপ, যেটা 76 সেমি পারদৃশ্যম্যের চাপটাকে বলা হয় প্রমাণ চাপ। বুঝতে পেরেছ? তাহলে প্রমাণ চাপ কোনটাকে বলা হয়? 76 সেমি পারদৃশ্যম্যের চাপটাকে বলছে প্রমাণ চাপ। আর প্রমাণ উষ্ণতা কোনটা? সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, যেটা। তাহলে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াসটাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। আর প্রমাণ চাপ হচ্ছে তোমার 76 সেমি AG পারদৃশ্যম্যের চাপটাকে বলা হয় প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতা কথাটি আমাদের একটু কমপ্লিট হলো। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। কি বললাম কথাটা? আমি বললাম প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রমাণ চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে প্রমাণ চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এর মানেটা কি বলো তো? এর মানেটা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায়, এর মানেটা হচ্ছে এরকম কি, তোমার প্রমাণ চাপ ও উষ্ণতায়, ঠিক আছে, সম-আয়তন সকল গ্যাসে, মানে একই আয়তনের যদি তুমি নাইট্রোজেন গ্যাস, একই আয়তনের নাইট্রোজেন গ্যাস
অক্সিজেন গ্যাস, ঠিক আছে, এখানে নাইট্রোজেন গ্যাস নিলাম, এখানে অক্সিজেন গ্যাস নিলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলাম। তাহলে সেটা যদি প্রমাণ চাপ উষ্ণতায় নেওয়া হয় এবং আয়তন যদি সবটার সমান হয়, তাহলে বলছে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। মানে এখানে যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো অণু থাকবে, আর এই CO2 এর মধ্যেও ততগুলোই অণু থাকবে। তাহলে আমরা কি বলতে পারলাম, কি আমরা বলতে পারছি এটাই কি প্রমাণ চাপ ও উষ্ণতায় সম আয়তনের, মানে একই আয়তনের যদি তিনটা গ্যাস নেওয়া হয়, সম আয়তনের তিনটাই V আয়তনের গ্যাস, সম আয়তনের গ্যাস নিলাম, তিনটাই V আয়তনের গ্যাস যদি নেওয়া হয়, তাহলে বলছে কি সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। মানে এখানে যদি n সংখ্যক অণু থাকে তাহলে এখানেও n সংখ্যক অক্সিজেন অণু থাকবে, এখানেও n সংখ্যক CO2 এর অণু থাকবে। কথাটা বুঝতে পেরেছো সবাই? গুড। তাহলে প্রমাণ চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আবার প্রমাণ চাপ উষ্ণতায়, ঠিক আছে, প্রমাণ চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আবার আমরা বলতে পারবো প্রমাণ চাপ উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন হয়, প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আবার প্রমাণ চাপ উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয়, প্রমাণ চাপ উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস, কি বললাম? প্রমাণ চাপ উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটাকে তাহলে তোমরা উল্টোভাবে বলতে পারবে কি প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার, যে কোনো প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার আয়তনের গ্যাস সমান হচ্ছে 1 মোল। মানে প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার যে কোনো গ্যাস হবে 1 মোল গ্যাস, ঠিক আছে, 22.4 লিটার আয়তনের কোনো গ্যাস হবে 1 মোল, এটা বলা যাচ্ছে। তাহলে তুমি এই লাইনটা থেকে, মানে এটা লাইন থেকে এবং এটা লাইন থেকে তুমি একটা জিনিস বলতে পারছো কি, এখানে দেখো প্রমাণ চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, আর প্রমাণ চাপ উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে। প্রমাণ চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এই অণুর সংখ্যার মানটা নির্ণয় করবেন বিজ্ঞানী মিলিকান। অণুর সংখ্যার মানটা নির্ণয় করবেন কোন বিজ্ঞানী? মিলিকান। সেই সংখ্যাটার মান হচ্ছে তোমার Na দিয়ে প্রকাশ করা হয় 6.022 × 10⁻23T। সম আয়তন প্রমাণ চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, আর এই অণুর সংখ্যার মানটা হচ্ছে তোমার 6.022 × 10⁻23T। কতটা বললাম? 6.022 × 10⁻23T। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। কি সংখ্যা বলা হয় বললাম? অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়।
তাহলে বিজ্ঞানী মিলিগান অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন, যেটার মান হচ্ছে 6.022 × 10⁻23T। তাহলে 22.4 লিটার যে কোনো গ্যাসে, ঠিক আছে, 22.4 লিটার যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত হবে? 6.022, ওই গ্যাসে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23T, বা 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23T, অথবা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23T। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এই সংখ্যাটি কতটা বড়? এটা একটা বিশাল সংখ্যা, অনেক বড় সংখ্যা। এটা 6.022 × 10⁻23T, এত সংখ্যা, একটা বিশাল সংখ্যা। কত বড় সংখ্যা? তোমরা ক্রিকেট খেলেছো বা ক্রিকেট বল দেখেছো, তাহলে বলছে যদি তুমি পৃথিবীর সমস্ত স্থলভাগ ও জলভাগকে 6.022 × 10⁻23T ক্রিকেট বল দিয়ে ঢেকে দাও, তাহলে পৃথিবী পৃষ্ঠটা 100 কিলোমিটার উঁচু পুরো তৈরি হবে। মানে পৃথিবী পৃষ্ঠের ওপর 100 কিলোমিটার উঁচু 100 কিলোমিটার উঁচু ক্রিকেট বলের স্তর তৈরি হবে। ভাবো অ্যাভোগাড্রো সংখ্যা কত বড় সংখ্যা একটা। তাহলে আমরা কি বললাম বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা কত বড় সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে তত বড় কি কোন পৃথিবীর সমস্ত স্থলভাগ ও জলভাগকে যদি তুমি 6.022 × 10⁻23T ক্রিকেট বল দিয়ে ঢেকে দাও, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচু অবধি তোমার ক্রিকেট বলের একটা লেয়ার তৈরি হবে। ভাবো কত বিশাল সংখ্যা একটা। যদি কারো কাছে 6.022 × 10⁻23T টাকা থাকে, এত টাকা থাকে, তাহলে ও যদি সেকেন্ডে 100 টাকা করে খরচ করে, তবুও সারা জীবনেও ওর টাকাটা খরচ হবে না। এত হিউজ পরিমাণে একটা অংশ। তাহলে ভাবো এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ কোথায় থাকে? 1 গ্রাম অণু মানে কতটা সেটা জানবো, 1 মোল সমান কত সেটা জানবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে সামান্য জানলাম। এরপরে আমরা কয়েকটা জিনিস আগে জেনে নিব, তারপরে আবার আমরা আমাদের মেন টপিকে ফিরে আসব। তাহলে এখন আমরা পারমাণবিক ভর ও আণবিক ভর সম্পর্কে জানব। তাহলে পারমাণবিক ভর এবং আণবিক ভর সম্পর্কে জানব। তাহলে ফার্স্টে আমরা চলে আসি গ্রাম পরমাণু জিনিসটা কি। গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি সেটা আমরা জানবো। তাহলে গ্রাম পরমাণু হচ্ছে কি কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, সেই তত গ্রাম ভরকে ওই মৌলটির গ্রাম পারমাণবিক ভর বলা হয়। কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, যত গ্রাম হবে সেই তত গ্রামটাকে ওই মৌলের গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলা হবে। যেমন তোমরা জানো হাইড্রোজেনের, আমরা মৌলের নাম লিখবো এখন, আর পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরটা লিখব। মৌলের
মৌলের নাম আর পারমাণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর যেমন হাইড্রোজেন মৌলের নাম ফার্স্টে লিখলাম হাইড্রোজেন, মৌলের চিহ্নই লিখছি, ঠিক আছে, তোমরা বুঝে যাবা চিহ্ন দেখেই। মৌলের নাম হাইড্রোজেন, পারমাণবিক ভর হচ্ছে তোমার 1 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। হিলিয়াম হাইড্রোজেনের পরে আমি হিলিয়াম লিখলাম, তাহলে এটা গ্রাম পারমাণবিক ভর কত হবে? 1 গ্রাম হবে। হিলিয়াম 4, ঠিক আছে, পারমাণবিক ভর, তাহলে 1 গ্রাম পারমাণবিক ভর কত হবে? 4 গ্রাম। আমাদের যেগুলো লাগবে প্রয়োজন সেগুলো আমরা লিখছি এখন, ঠিক আছে, সবগুলো লিখছি না। যেমন কার্বন, ঠিক আছে, কার্বন 12, কার্বন সি, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে গ্রাম পারমাণবিক ভর হবে 12 গ্রাম হবে, ঠিক আছে। নাইট্রোজেন এন, নাইট্রোজেন এন, পারমাণবিক ভর হচ্ছে 14, গ্রাম পারমাণবিক ভর হবে 14 গ্রাম হচ্ছে সবার। তাহলে এবার চলে আসবো আমরা অক্সিজেন। নাইট্রোজেন হয়ে গেল অক্সিজেন, অক্সিজেন 16, পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম হয়ে যাচ্ছে, অক্সিজেন হয়ে গেল। এবার চলে আসবো আমরা সোডিয়ামে। সোডিয়াম Na। আমি যেগুলো লিখছি ডিয়ার স্টুডেন্টস, এগুলো তোমরা সবাই খাতায় টুকে নিবা, ওকে, কারণ এগুলো আবার ক্লাস 10-এ গিয়েও লাগবে, তখন আমি কিন্তু আবার লিখাবো না, ঠিক আছে। ক্লাস 10-এও লাগবে, তখন 9-এরগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তখন আবার টাইম পাওয়া যাবে না এতটা, ঠিক আছে, লিখানোর। এখন যেগুলো লিখাচ্ছি সেগুলো খাতায় টুকে নিবা, সবটা জিনিস ক্লাস 10-এ গিয়ে লাগবে। তাহলে তার জন্য আমি এত খুঁটিয়ে বলছি, না হলে বলতাম না এত খুঁটিয়ে, ঠিক আছে। তাহলে সোডিয়াম দেখো, সোডিয়াম মৌলের নাম হচ্ছে সোডিয়াম, Na চিহ্ন হচ্ছে Na, পারমাণবিক ভর হচ্ছে তোমার 23 গ্রাম, পারমাণবিক ভর কত হবে? 23 গ্রাম। ম্যাগনেসিয়াম Mg এর হচ্ছে 24 গ্রাম, পারমাণবিক ভর হচ্ছে 24 গ্রাম, ঠিক আছে। সালফার চলে আসো, এবং আমরা যেটা জানবো সেটা হচ্ছে সালফার। অ্যালুমিনিয়ামের তো জেনে নিই, অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার 27, তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম হয়ে গেল। তারপরে সালফার এস এর পারমাণবিক ভর হচ্ছে 32, সালফার এসের পারমাণবিক ভর কত? 32, তাহলে এটাও কত হবে তোমার? 32 গ্রাম, ওকে। সালফার হয়ে গেল 32। চলে আসবো আমরা ক্লোরিন, Cl, ক্লোরিন, সালফার হয়ে গেল ক্লোরিন Cl, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর কত বললাম? 35.5, তাহলে এটা 35.5 গ্রাম হবে, ঠিক আছে, এত গ্রাম হলো। এবার চলে আসবো আমরা পটাশিয়ামে। পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম কে 39, তাহলে 39 গ্রাম। পটাশিয়াম ক্যালসিয়াম 40, মনে রাখবে খুব ভালো হবে, 40, ক্যালসিয়াম 40, তাহলে পারমাণবিক ভর হচ্ছে গ্রাম, পারমাণবিক ভর হচ্ছে 40 গ্রাম। লোহা জানবো, আয়রন। এবার লোহা হচ্ছে Fe, লোহা Fe, তোমার 56, 56 গ্রাম লোহা Fe হয়ে গেল। জিঙ্ক,
জিঙ্ক জেডেন 65.4, অনেকে 65ও বলে, ঠিক আছে। জিঙ্ক জেডেনের পারমাণবিক ভর হচ্ছে 65.4 গ্রাম, পারমাণবিক ভর হচ্ছে 65.4 গ্রাম। গ্রাম পারমাণবিক ভরটাও পেয়ে গেলাম জিঙ্কের জেডেনের, ঠিক আছে, 65.4। এবার এগুলো হয়ে গেল। তাহলে এতগুলো ডিয়ার স্টুডেন্টস, এগুলো মনে রাখতে হবে তোমাদের, এগুলো মনে রাখলেই আমাদের যথেষ্ট, ঠিক আছে। তাহলে যে কয়েকটা আমি লিখালাম এগুলো দিয়ে বেশিরভাগ, যেহেতু তোমার পরমাণুগুলো মানে যৌগ তৈরি হয়, এগুলো দিয়ে বেশিরভাগ যৌগ তৈরি হয়, তার জন্য এগুলো কয়েকটা তোমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে এবার চলে আসবো আমরা আণবিক ভর, আণবিক ভরে চলে আসবো। আণবিক ভর বা গ্রাম অণু, আণবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর। তাহলে কি লিখলাম? আণবিক ভর বা গ্রাম অণু বা যাবো, আমি স্কুল যাব, তুই লেলবি? আচ্ছা, আণবিক ভর বা গ্রাম আণবিক, আণবিক ভর এটা সম্পর্কে জানবো। গ্রাম অণু এবং গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর বা গ্রাম মোল বা গ্রাম মোল, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন জানব। তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, ঠিক আছে। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, সেই সংখ্যাকে, সেই গ্রামে প্রকাশিত ভরকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম মোল বলা হবে। তাহলে কি বললাম? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যত গ্রাম হয়, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, সেই গ্রামে প্রকাশিত সেই ভরকে, গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম মোল বা সংক্ষেপে মোল বলা হয়। ওকে, তাহলে এটা সবাই করে নিচ্ছ সংজ্ঞাটা। এবার চলে আসবো আণবিক ভর যেমন জিনিসটা কেমন। আণবিক ভর জিনিসটা হচ্ছে যেমন H2O লিখলাম, এটা অণু না, মানে এক অণু ভর, যেটা 1 গ্রাম অণু, মানে এক অণু ভরকে আমি যদি গ্রামে প্রকাশ করি, যেমন H2 এর আণবিক ভর কত হবে? আমরা একটু আগে লিখেছিলাম হাইড্রোজেন এখানে কটা আছে? 2টো। তাহলে হাইড্রোজেনের কি 1 × 2, একটু আগে আমরা লিখেছিলাম হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে পরমাণু কটা আছে? 2টো, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেন, অক্সিজেন কত? অক্সিজেন দেখো তো 16 না, অক্সিজেন 16, তাহলে অক্সিজেন 16, তাহলে প্লাস 16 দিলাম, তাহলে কত হচ্ছে? 18। তাহলে এটা হচ্ছে আণবিক ভর। ওকে, এটা হচ্ছে তোমার আণবিক ভর। তাহলে জল H2 এর আণবিক ভর কত? 18।
তাহলে গ্রামাণবিক ভর কত হবে? গ্রামাণবিক ভর কত হবে? 18 গ্রাম হবে। বুঝতে পেরেছো? আণবিক ভর, গ্রামাণবিক ভর এগুলো সম্পর্কে ধারণা মোটামুটি জন্মালো। তাহলে যেমন আমরা এখন লিখব মিথেন CH4, এর আণবিক ভর কত হবে? কার্বন এর কত 12 প্লাস এখানে হাইড্রোজেন কত 4টা আছে, তাহলে 1 × 4, তাহলে কত হবে বলো তো? 16। তাহলে গ্রামাণবিক ভর কত হবে? 16 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে CH4, তাহলে মিথেন CH4 মিথেনের আণবিক ভর হচ্ছে 16, গ্রামাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে এইভাবে তোমরা যতগুলো পাবে বইয়ে, ঠিক আছে, বইয়ে যতগুলো পাবে সেগুলো তোমরা বের করার চেষ্টা করবে। ঠিক আছে, বইয়ে দেখতে পাবে অনেকগুলো আছে তোমাদের, তাহলে সেগুলো একটা একটা করে করার চেষ্টা করবে। ঠিক আছে, আর আজকে যতটা পড়ানো হলো তার মধ্যে কোনো অসুবিধা প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, বাই, আজকের মতো ভালো থেকো সবাই।